হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর আমি বেশ কয়েকদিন থেকে ভিডিও দিতে পারছি না, কেন বলো তো, আমার শরীরটা খুবই খারাপ ছিল। আর আমি কথাবার্তা খুবই বলতে পারছিলাম না, কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা আর দাঁতের ব্যথা, তার জন্য আমি কোনো কাজ করতে পারছিলাম না। আর আজ সকাল সকাল উঠি কিছু কাজকর্ম করে ডাক্তার দেখে তারপরে আমি চলে আসলাম বাপের বাড়িতে, গ্রামে। কারণ গ্রামের মানুষ তোমরা তো জানোই, আর এই গ্রামের রাস্তা তো তুমি বুঝতে পারছো। ওই যে আমার ভাইস্তা, আর ওই পাশের বাড়ি আমার এক পিসি। আর পিসিকে কথা বললাম। আর এখন বাজে 5:30 মতন, 6টার মতন, কারণ এসে আমি শুয়ে পড়েছিলাম। আর সারাটা দিন আমি শুয়েই ছিলাম এই বাড়িতে। কেন বলতো, আমার শরীরটা এতটা খারাপ ছিল আর মাথা এতটা যন্ত্রণা ছিল, আমি কোনো কাজ করতে পারছিলাম না, উঠতে পারছিলাম না, কারণ দাঁতের জন্য সম্পূর্ণ মাথা কোনো কাজ করে না। আর ওই পাশে দেখাচ্ছি, আর এখন 5:30 6টা বেজে গেছে। আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম। কেন বলতো, মা আর আমার বৌদি যখন এসে বলছে চলো একটু হাঁটতে যাই। সারাটা দিন শুয়েছিলাম আর এখন একটু হাঁটতে যাই। আর আজকে আমার ছেলের জন্মদিন ছিল, কিন্তু তবুও আমি এসে পড়লাম আমার বাপের বাড়িতে। কিছু করার ছিল না, কারণ আমি ওখানে কিছু করতে পারছিলাম না, আমার শরীরটা এতটাই খারাপ ছিল। আর এসে যেহেতু আমি একটু হাঁটাচড়া করছিলাম, আমার বৌদি, তারপরে আমার মেয়ে, তারপর সবাই মিলে, আমার ভাইস্তা ভাস্তি, সবাই মিলে একটু হাঁটাচড়া করছিলাম। আর গ্রাম তো তোমরা জানোই গ্রামের অবস্থা, কারণ আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ি একটু গ্রামের ভিতরে। আর এটা হলো মিশনের জায়গা। আর মিশনের জায়গাতে আর আগে যেই গ্রাম ছিল সে থেকে অনেকটাই ধীর ভালো হয়ে গেছে। আর চতুর্দিকে পাকা ঘর বাড়ি। আর যাই হোক, তারপর সমস্ত ঘুরে টুরে এসে তারপর দেখি আমার দাদা আর বৌদি এনগেজমেন্ট করে ফেললো আমার ছেলের বার্থডের জন্য। যেহেতু শুনেছি ওরাই সব কিছু করলো, আমার আর কিছুই করতে হলো না, কারণ জানো আমার শরীরটা খুবই অসুস্থ। আর আমি যদি এই বার্থডেটা না করি, একটু সেলিব্রেশন না করি, আমার ছেলের মনটা খুবই কষ্ট লাগবে। কিছু করার ছিল না। আর তার জন্য আমার বৌদি দাদা সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট করে ফেললো। করে তারপরে মাংস নিয়ে আসলো, তারপরে আবার কেক টেক সব নিয়ে আসলো আমার ভাইস্তা। সম্পূর্ণ কাজ ওরাই করে ফেলেছে, আমার কোনো কিছু কাজই করতে হয়নি। আর আমার মনটাও খারাপ লাগতো ছেলের জন্য কিছু না করতে পারলে। আর আমাদের বাড়িতে উনুনে রান্না হয়, তার জন্য আমরা উনুনেই রান্না করি। গ্যাসও আছে, কিন্তু আমাদের যেহেতু নিজস্ব ফরেস্ট আছে, ওর জন্য আমরা কাঠ লাকড়ি জোগাড় করে রাখি। আর যেহেতু আমি রান্নাটা করি, তারপরে কেক টেক কাটবো। আর আমার ভাইস্তা সমস্ত জিনিস নিয়ে আসছে, আমার কিছুই বলতে লাগেনি। আর তারপরে আমরা চলে যাব কেক কাটতে রান্না হওয়ার পরে। তার একটা শর্ট ভিডিও ছাড়ি দিন একটু, তারা 1 মিনিট কত কিছু হয়ে গেছে জোগাড় মতো না দেখতে। সামার দাও, হ্যাঁ একটু সামারে খাওয়া খালি দাদারা খাওয়াই দাও, সবাই খাওয়াই দাও। ওই তোরা এদিকে আয় না কেন, সব ফাঁকা ফাঁকা বুঝিস কেন? একটু মুন্নি না করো করো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। একটু খাওয়া দাও, মারো একটু দে। হ্যাঁ, আমার ভাইস্তা ভাস্তি, আমার বৌদি দাদারা খুবই ওকে প্রচণ্ড ভালোবাসে, আমার নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে। কেন বলো তো,
আমি এতদিন যেহেতু বলছি কিংবা বলিনি, ও আমার নিজের ছেলে নয়, কিন্তু তবু আমার নিজের থেকেও বেশি মানে ওর উপরে একটা আকর্ষণ আছে। আর ওরা ওকে এতটাই ভালোবাসে, কি বলবো, আমি ওদের ভালোবাসাতে আমি খুবই সন্তুষ্ট। কারণ যে কোনো মানুষই চাবে তার ছেলে মেয়ে দুজনকে সমানই ভালোবাসুক, কিন্তু আমার মেয়ের থেকেও ওকে বেশি ভালোবাসে। কিন্তু আমার শ্বশুরবাড়ির মানুষ সেটা বুঝুক বা জানুক, সেটা আমার বড় কথা নয়। কিন্তু আমি যে গেলাম, যাওয়ার পরে ওরা যে এতটা, যেতটুকু হোক এতটা অ্যারেঞ্জমেন্ট করলো, তাতে আমি এতটা খুশি, মানে কি বলবো। আর আমার ছেলেও প্রচণ্ড খুশি হয়েছে। আর আমার বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে আমার সবাই থাকে যেহেতু মেঘালয়, কিন্তু যেহেতু ওই টাইমটায় ওরা এসেছে, তাই আমি চেষ্টা করলাম যে সবাই মিলে একটু আনন্দ করি। আর আমার শরীরটা যেহেতু খারাপ ছিল, আর খারাপ থাকলে এটা বাপের বাড়ির মানুষই বুঝতে পারে যে ওর শরীরটা প্রচণ্ডই খারাপ, কিন্তু খারাপ হলেও আমি চেষ্টা করেছি যে আমার ছেলে খুশি হোক। কারণ ওই দিনকে ওর প্রচণ্ড জ্বর উঠেছিল, তাই ও অনেকক্ষণ শুয়েছিল, তারপরে উঠেছে ও। দাদারে বনম করে আসো, দাদারে বনম করো, মামিরে বনম করো। মাথা লাগায় বনম করতে লাগে। বনম করো, ওই যে ওগুলোও দাদা হয়তো, সবারই বনম করো। তোমার অনেক বড় না ওরা। বিয়া শাদি করে আবার নাতি পুতি পাই। একটাও ধরবি না, একটা ধরলে মার খাবি। হ্যাঁ, এখন মোটামুটি মানে কেকটা কাটা শেষ হয়ে গেছে, আর আমি কেটে দিচ্ছি সবাইকে, কেটে সবাইকে দিব। আর বার্থডেটা আমার মানে শ্বশুরবাড়িতেই হতো, কিন্তু কিছু করার নেই। আমার শরীরটা এতটাই খারাপ ছিল, যেহেতু আমি 2 সপ্তাহ থেকে কোনো ভিডিও দিতে পারছি না তোমাদেরকে। কারণ বলো তো, আমার শরীরটা খুবই খারাপ। আমি মানে প্রচণ্ড দাঁতের ব্যথা, আর তারপর মাথার ব্যথা, মানে তো আমি কোনো কাজ করতে পারছি না, আর কোনো ভিডিও করতে পারছি না। যেহেতু করা থাকলেও আমি দিতে পারছি না, এডিটটা করতে পারছি না, আর আমার শরীর খারাপের জন্য। আর যাই হোক, আর কিছু করার নেই। আর আজকে যেহেতু এসে পড়েছি বাপের বাড়িতে, ওরাই সম্পূর্ণ কাজ করেছে, আমি মানে সিম্পল মানে সামনে এগিয়ে আছি। আর সবাইকে দেখছো, এগুলো সব আমার ভাইস্তা আর ভাস্তি। ওরাও হঠাৎ করে এসে পড়ছে, যেহেতু ওরা হোস্টেলে থাকে, কোনো সময় আসতে পারতে না, কোনো প্রোগ্রামেও আসতে পারে না ওরা। এমনই একটা হোস্টেল, মানে কড়াকড়ি হোস্টেল, আসামে বিরাট বড় একটা হোস্টেলে থাকে। হঠাৎ করে এসে পড়লো, ওই জন্যে আমিও এসে পড়লাম। ওই টাইমে এসে পড়াতে আমার ছেলেও খুব খুশি হয়েছে, আর আমরাও খুব খুশি। আর এই যে দেখতে পাচ্ছ আমার ভাইস্তা, ও সম্পূর্ণ কাজ করেছে। কাজ করার পরে তারপরে ও সব রেডি করে দিয়ে যাই হোক। আর ভিডিও কেক কাটার পরে মানে প্রচণ্ড গরম ছিল, বুঝছি ওই বাড়িতে প্রচণ্ড গরম। গরম হওয়ার পরে আমি ছেলেকে সম্পূর্ণ ড্রেসপত্র সব খুলে দিয়েছি। আর এদিকে সব এইগুলো সব কিন্তু আমার নিজেরই ভাস্তি, আর ছেলেকে একদম সব জামা কাপড় খুলে দিয়েছি, কারণ ও জামা কাপড় পরে থাকতে পারে না বেশিক্ষণ, তার জন্য সব খুলে দিয়েছি। আর এগুলো সব আমার ভাস্তি, মেয়ে, ভাইস্তা, সব আমার সব নিজেদের লোক, মানে আমার ভাইস্তা ভাস্তি সব। কারণ ওরাই আমাদের অনেক, আর কিছু মানে বাইরের একটু কোনো লোক যখন ডাকিনি আমি, ওই 10-12 জন মানে আমাদের ভাইস্তা ভাস্তি নিয়ে সব কিছু করে ফেলেছি। আর যে কালু দেখতে পাচ্ছ, আর এদিকে এখন বাজে প্রায় 11টার মতন, আর ওরা একটু খেলাধুলা করছিল। আর আজকের মতন এখানেই রাখবো, তারপরে আর দেখাবো না। আর ছেলের শরীর খারাপ লাগছিল, কারণ ওর জ্বরের ট্যাবলেট খাওয়াতে হচ্ছিলো। আর এই যে আমার বড় ভাইস্তি পড়াশোনা করছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ ওই যে আমাদের গাড়ি, আর যে কুকুরটা মানে আমাদের যে কুকুরটা রাখে, অন্য কুকুরে ডিস্টার্ব করছিল, তার জন্য মাছ হচ্ছিলো। আর আজকে